একটু ইমাজিন করেন তো, বাংলাদেশের পতাকাটা একটু কল্পনা করেন তো আপনারা। দেখবেন মাঝখানে লাল, তাকে ঘিরে আছে সবুজ চারপাশ, অর্থাৎ লালকে রক্ষণাবেক্ষণ করতেছে, ঘিরে আছে সবুজ রং, পুরো জমিনটা সবুজ, মাঝখানে লাল রঙের একটি বিদ্রোহাত্মক বিপ্লবাত্মক মুক্তিযুদ্ধের স্মৃতি লাল। তারেক রহমানের গাড়ির রং লাল, ডাক্তার শফিকের গাড়ির রং সবুজ, লাল সবুজে মিলে দুটি দারুণ কম্বিনেশন হয়ে গেছে, বাংলাদেশের পতাকার রং হয়ে গেছে। অনেকে এই বিষয় নিয়ে খুব হাসাহাসি করছে, কেউ ট্রল করছে, কেউ ব্যঙ্গাত্মক নিউজ করছে। তবে আমি দেখি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে, যে দুই দল জামায়াত ইসলাম এবং বিএনপি মনে হয় যেন আলাপ করে নিছে, সমন্বয় করে নিছে, যে ঠিক আছে আমাদের লাল রং হোক, তোমাদের সবুজ হোক, অথবা তোমাদের সবুজ হোক, আমাদের লাল হোক, একটা সমন্বয় হয়ে গেছে না। দুই দল মিলেই বাংলাদেশের মনে হয় যেন মজবুত সার্বভৌমত্বের প্রকাশ। আপনারা এটাকে নকল বলতে পারেন, ট্রল করতে পারেন, অনুসরণ অনুকরণ করতে পারেন। ধরেন এখন তারেক রহমান ভাত খায়, ডাক্তার শফিকও ভাত খায়, এটা কি অনুসরণ হলো? ডাক্তার শফিক হজে গেছে, তাওয়াফ করতেছে, তারেক রহমান হজে গেছে, তাওয়াফ করতেছে। এটা কি আমরা কি ধরে নিব ডাক্তার শফিককে অনুসরণ করছেন তারেক রহমান? না, নিয়মই এটা। এখন আপনাকে নির্বাচনের সমাবেশের প্রচারণা চালাতে হবে, সেটার সুবিধার জন্য আপনি যেই এলিমেন্টসগুলোর ব্যবহার করা দরকার সেগুলো আপনি ব্যবহার করবেন। সব কিছুকে অনুসরণ অনুকরণ বলে না। এখন ডাক্তার শফিক যে গত 22 তারিখ থেকে আজকে 29 তারিখ, অর্থাৎ 8 দিন যাবৎ যে হেলিকপ্টারে বিভিন্ন জেলায় যাচ্ছেন, তারেক রহমান প্রয়োজন পড়লে হেলিকপ্টারে যাবেন না? এটা কি অনুসরণ অনুকরণ হলো? না, এটা অনুসরণ অনুকরণ না। সব কিছুকে আপনি অনুসরণ অনুকরণ বলা। অনুসরণ অনুকরণ হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তবে অনুসরণ করুক, অনুকরণ করুক, সমন্বয় করে করুক, যেভাবেই দেখুক না কেন, এটা একটা সমন্বয়। আমার খুব ভালো লেগেছে, দুটো মিলে বাংলাদেশের পতাকা, সিম্বলিক সার্বভৌমত্ব। ব্যাপারটা এই কারণেই আমার কাছে খুব দারুণ লাগছে, কাকতালীয় হলেও। তবে এখানে ভিন্নতা কি? ভিন্নতা হলো তারেক রহমানকে ঘিরে ধরেছে চারপাশ থেকে জামায়াতের শক্তি। আপনি বলবেন কিভাবে? এটা কোনো কথা হলো? তারেক রহমানের দল কি ছোট? না, আমি সেই অর্থে বলি না। তারেক রহমানের দল এত বড়, অনেক বড়, অবশ্যই বড়। এতদিনের মানে 90, 96, 2000-এর আলোকে অবশ্যই বড় দল। তবে কত বড় এটা আলোচনার দাবি রাখে। তবে দেখেন, তারেক রহমান বৃত্তের ভিতরে ঢুকে গেছেন। আমরা যদিও গাড়ির রঙে হিসাব করি, কাকতালীয় হলেও বৃত্তের ভিতরে ঢুকে গেছেন। আর শফিক তার জামায়াত নিয়ে চারপাশ থেকে বিএনপিকে ঘিরে রেখেছে। ব্যাপারটা সেরকম না? আপনি যদি একসাথে এখানে ধরেন পতাকা আঁকেন, মাঝখানে একটু হবে লাল, তাই না? বাকি সবটা সবুজ। বাংলাদেশের অবস্থা তাই। এটাই যেন বাংলাদেশের প্রকৃত রূপ প্রকাশ পাচ্ছে। আমার কাছে মনে হয় এটাই প্রকৃত চেহারা, অন্তত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশের সৌন্দর্যের আলোকে। এই জিনিসটি কি একটা ভিন্ন চিন্তার বা ভিন্ন কথার রূপ প্রকাশ পায় কিনা আপনারা আলোচনা করলে, নিজেদের মধ্যে চিন্তা করলে আপনারা দেখতে পাবেন। এটা শক্তিমত্তার প্রকাশ হিসেবে যদি আমরা দেখি, যদি সমন্বয়ের দিক দিয়ে দেখি যে দুইজনের পছন্দ মিলে, অনুসরণ বলেন, অনুকরণ বলেন, ট্রল করেন, যাই করেন না কেন, সমন্বয় হয়ে গেছে, বাংলাদেশের পতাকার রং হয়ে গেছে যেন বাংলাদেশের পতাকা।
আবার যদি আপনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন, তারেক রহমান লাল নিয়ে এসেছে, বিদ্রোহাত্মক বিপ্লবাত্মক ব্যাপার। লাল মানে কিন্তু পরিবর্তনের একটা ছোঁয়া। তবে তারেক রহমানের গাড়িটা আমি প্রথমে দেখে ভাবছিলাম এটা বিআরটিসির গাড়ি, কারণ তারেক রহমানের দেশে আসার সকল নিরাপত্তা, আয়োজন, আমন্ত্রণ সব কিছুই করেছে কে? সরকার। তাই আমি ভাবছি বিআরটিসি থেকে দিছে। যখন কুমিল্লা গেলাম, তাদের সাথে দেখা হলো রেস্টুরেন্টে একসাথে। তারা নির্বাচনের প্রচারণার জন্য যাচ্ছিল সকাল 8:30টার দিকে। আমরা ঢুকে দেখি যে তারেক রহমানের গাড়ি সেখানে। পরে ভিতরে ঢুকলাম, দেখি যে তারা নাস্তা খাইতেছে। তারা আবার বলছে যারা যত মানুষ আসে খাবার ফ্রি, কিন্তু আমরা ফ্রি খাই নাই যদিও। যাই হোক, এখন তারেক রহমান আসলো। টেক্কার উপরে টেক্কা আছে না, খেলার উপরে খেলা আছে না, বাবার উপরে বাবা আছে না, এটা একরকম আপনি সেরকম ভাবতে পারেন। তারেক রহমান টেক্কা দিছে, ট্রাম্প খেলছে যে দেখো আমি লাল নিয়ে আসছি। শফিক রহমান বলতেছে দাঁড়া দেখাইতেছি আমি। তারেক রহমানের সেই লালকে সবুজ দিয়ে ঘিরে ফেলেছে, অর্থাৎ বিএনপি বা তারেক রহমানকে পুরো বন্দি করে ফেলেছে। বৃত্তের মধ্যে আটকা পড়ে গেছেন তারেক রহমান, শফিকের বৃত্তে আটকা তারেক রহমান। এটা অনুকরণ, নকল নয়। দৃষ্টিভঙ্গি, বাক স্বাধীনতা কত রকম, আর চিন্তার স্বাধীনতার কথা বলে তো লাভ নেই। চিন্তা করতে করতে মানুষ কত নোংরা পথে চলে যায়, চিন্তা করতে করতে মানুষ অনেক ভালো পথে চলে যায়। ভালো চিন্তা করতে করতে অ্যারিস্টটল, প্লেটো তারা কত বড় দার্শনিক হয়ে গেছেন। আবার খারাপ চিন্তা করতে করতে মোদি, অমিত শাহ কত নিচে নেমে গেছে, হত্যা খুন পর্যায়ে চলে গেছে। চিন্তা থেকে মানুষের শক্তির উদ্ভব। চিন্তা এতই স্বাধীন, আল্লাহ মানুষের ব্রেনকে এত বেশি স্বাধীন করে বানাইছে। মানুষ খারাপ চিন্তা করতে করতে যে সৃষ্টি করছে আল্লাহ তাআলা, তাকে অস্বীকার করতে পারে। কি স্বাধীন! তারপর আল্লাহ কিছু বলে না, আল্লাহ খেলা দেখে। তো মানুষ নানানভাবে চিন্তা করতেই পারে। আমার চিন্তা এসেছে সেই রকম ভাবে আর কি, যে লালকে কিভাবে চারপাশ থেকে শক্তি, মত্তা, ঔদার্য, ক্ষমা এইসব নিয়ে ঘিরে ফেলেছে ডাক্তার শফিক। এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে? কমেন্ট বক্সে যদি কেউ 7 মিনিট 7.5 মিনিট পর্যন্ত দেখে থাকেন ভিডিও, তাদের কাছে আমি মন্তব্য আশা করি। তবে এটা আমার বিশ্বাস কোনোভাবেই নকল করা না, অনুসরণ করা না। নির্বাচনে তারেক রহমান পোস্টার করছে না, এখন ডাক্তার শফিকও পোস্টার করছে। এখন এটা কি অনুকরণ হবে? অনুসরণ হবে না। অনুকরণ হয়তো সেটা যদি তারেক রহমানের মতো কয়েকশো ঋণ খেলাপিকে ডাক্তার শফিক নমিনেশন দিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।